আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা তওবা এর একটি মাত্র আয়াত আমি পড়ে শোনালাম। 67 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবা, আয়াত নম্বর কত? 67। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন, মুনাফিকদের চিহ্নিত করেছেন, মানে কোন মানুষকে মুনাফিক বলা হয় তাদেরকে আল্লাহ তাআলা এখানে পরিচিত করে দিয়েছেন। পরিচিতি, মুনাফিকদের একটা পরিচিতি পেশ করেছেন, যাতে মুনাফিক চিনতে মানুষের কি হয়, সহজ হয়, ভুল না হয়। আল্লাহ পাক বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক পুরুষ হয় এবং মুনাফিক নারীও হয়। মহিলা পুরুষ দুই দলের মধ্যেই মুনাফিক আছে। আর মুনাফিকটা মূলত মুসলমানদের মধ্যে হয়। কার মধ্যে হয় জোরে বলুন? মুসলমানদের মধ্যে মুনাফিক হয়। কোন মুসলমান? যে মুসলমান ইসলামের বিভিন্ন ইবাদতের সাথে জড়িত, বিভিন্ন আমলের সাথে জড়িত, তাদের মধ্যে একদল মানুষ মুনাফিক হয়ে যায়। আমল করতেই আছে, ইবাদত করতেই আছে, তারপরও সে কি হয়? মুনাফিক হয়। তাহলে এমন কিছু দোষ আছে যে দোষটা করলে যতই আমল থাক, যতই ইবাদত থাক, তারপরও সে কি হবে? মুনাফিক হবে। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ ঢাকার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। ইবাদত করলে পাপ মাফ হয় না? কিন্তু কিছু পাপ আছে যা ইবাদত করলেও মাফ হবে না। ওযু করলে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, গরিব মানুষকে দান খয়রাত করলে, বাপ মায়ের দোয়া নিলে কিছু পাপ কি হয়? মাফ হয়। কিন্তু কিছু অপরাধ আছে যেগুলোর ব্যাপারে কোনো ইবাদত করেও মাফ হবে না। সেই অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হলো মুনাফিকি। কি জোরে বলুন? এই মুনাফিকি অপরাধটা যদি একবার কেউ করে, দুনিয়ার কোনো ইবাদত দিয়ে এই মুনাফিকি অপরাধ কি মাফ হবে না। তাহলে এটা কত বড় অপরাধ? এটা বলেন আপনারা, কত বড় অপরাধ? আপনি হজ করলেও মুনাফিকির এই অপরাধ মাফ হবে না। বুঝেন না আমার কথা? আপনি হজও যদি করেন, সারাদিন যদি ইস্তেগফার পাঠ করেন, তওবা করেন, মাফ হবে না। তবে মুনাফিকি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে যে আমি আজ থেকে আর মুনাফিকি করব না। মুনাফিকি জানে কেউ মুনাফিকি করে, তাই কিছু অপরাধ করে ওই অপরাধটাকে তাকে মুনাফিক বানায় দেয়। মুনাফিক কাকে বলা হয়? আল্লাহ পাক বলছেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা মুনাফিক চিনতে চাও, তাহলে একটা দাওয়াত দাও। কি দাও? একটা দাওয়াত দাও। কিসের দাওয়াত?
ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহর কোরআনের পথে আসো, রসুলের সুন্নাতের দিকে আসো। কোরআন অনুযায়ী তুমি যেমন পবিত্র হবা, এই কোরআন দিয়া তোমার দেশটাকে পবিত্র করবে। কোরআনের দাবি অনুযায়ী তুমি সুদ ছেড়ে দিবে, তুমি নিজে সুদ মুক্ত হবা কোরআনের কথা অনুযায়ী। কিসের কথা? দেশের সুদ মুক্ত করা বা এই কোরআনের কথা অনুযায়ী। তারপর নিজেই শুধু সুদ মুক্ত হলে হবে না, দেশ থেকেও সুদ মুক্ত করতে হবে। দেশের সুদ মুক্ত করার দায়িত্ব কে নেবে? আপনি নিজে সুদ মুক্ত হলেন, তাহলে কি কাজ আপনার শেষ? মুরব্বী, আপনি নিজে নিজে সুদ খাবেন না, সুদ দিবেন না, আপনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। আপনার দেশে যে সুদের ব্যবস্থা আছে, এটার কি করবেন? এটার একটা ব্যবস্থা আপনার করাই লাগবে, তা না হলে একা একা সুদ ছেড়ে দিয়ে লাভ হবে না। তাহলে কি সুদে থাকবে আপনি? না, তাও থাকা যাবে না। কোরআন শরীফে আসছে তুমি একা নামাজ পড়ো না নামাজ কায়েম করো। কোনটা আছে ভাই? কোনটা আছে? নামাজ কায়েম করো। তো কায়েম করা মানে কি একা নামাজ পড়া? সমাজে দেশে যারা আছে মুসলমান সবাই মিলে নামাজ পড়া, তার নাম হলো নামাজ। কিন্তু আমরা কেউ পড়ি আর কেউ পড়ি না, এদিকে নামাজ কায়েম হলো? কথা কয় না। গ্রামের অর্ধেক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্ধেক লোক পড়ে না। বলেন তো নামাজ কায়েম হয়েছে? নামাজ একা একা পড়তেছে। কিন্তু যখন দেশের সব লোক নামাজ পড়তে বাধ্য হবে, সবাই আজান দিলে এসে মসজিদে জড়ো হবে যারা পুরুষ মানুষ, তখন নামাজ কি হলো? রোজা কায়েম কাকে বলা হয়? দেশের সব মুসলমান রোজা করতেছে, কেউ রোজা করে কেউ বিড়ি খায়, হলো এটা? আছে না? হোটেলের মধ্যে পর্দা দিয়ে ভিতরে ঢুকে, মানে মহিলার চাইতেও বেশি পর্দা, তাই না? পুরুষগুলোও পর্দা করে রোজার মধ্যে, করে কেনা জোরে? গোটা ঘর পর্দা দিয়ে ঘিরে ফেলে দিচ্ছে, তার মধ্যে ঢুকে ঢুকে রোজা সোজা করতেছে। কথা ঠিক না? রোজা হচ্ছে মানুষও সোজা করবে, আর এরা হোটেলের মধ্যে ঢুকিছে সোজা হওয়ার জন্য না রোজা সোজা করার জন্য? রোজাকে এরা সোজা বানাচ্ছে। কথা ঠিক না? বুঝতে পারছেন আপনারা? তাহলে নামাজ কায়েম মানে সবাই মিলে নামাজ পড়া, ঠিক না? রোজা কায়েম মানে সবাই মিলে রোজা করা। সুদ নিজে ছেড়ে দেওয়া আর দেশের থেকে সুদটাকে বিদায় করে দেওয়া, এই দায়িত্ব পালন করলে তাহলে আপনি এই সুদ থেকে মুক্ত হতে পারবেন। একা একা সুদ থেকে সরে থাকলেন, আপনার গ্রামত সুদ চলতেছে, ইউনিয়নে চলতেছে, আপনার থানার চলতেছে, আপনার জেলার চলতেছে, আপনার দেশত চলতেছে, সুদে মাখা গেছে। মুরব্বী, সুদে মাখা গেছে। আপনি করছেন যে নিজে ভালোতে জগৎ ভালো, এই কথাটাই মিছা কথা। এই কথা কোথায় কোথায় খরচের ব্যাগ ছেয়ে গেছে, পেশাব করবে, আসে থেকে খরচের ব্যাগ নেই। কোন এক ভদ্রলোক নিয়ে নিজের মনে করে নিয়ে চলে গেছে, আপনার কয়ও নিজে ব্যাগ করলে কেন? হয় না? হয় না? তখন মানুষ করছে খেলে তুই না করছিল নিজে ভালো হলে জগৎ ভালো, জগৎ ভালো হলেও না খরচের ব্যাগ গেল, করছে খরচের ব্যাগ গেল। তাহলে কি বোঝা গেল? করছে নিজে ভালো হলে জগৎ ভালো হয়, সবাই ভালো হলে জগৎ ভালো। আপনি একা ভালো হয়তো হবে না, একা ভালো হয় হবে? সুতরাং সুদ আপনাকে ছাড়তে হবে, এই সুদ দেশের থেকেও ছাড়াতে হবে। আল্লাহ পাক বলছেন মুনাফিক তাদেরকে বলা হয় কোরআনের বিধান নিজে মানব এবং গোটা দেশের জনগণকে মানতে বলো। গোটা দেশের জনগণের মধ্যে কোরআনের বিধানটাকে তোমরা কায়েম করো। এই আন্দোলনের দাওয়াত যখন দেওয়া হবে, দেখতে পাবে যারা দাওয়াত কবুল করলো না তারা মুনাফিক হয়ে গেল। নাউজুবিল্লাহ। আচ্ছা, এইরকম দাওয়াত যদি দেওয়া হয় মুসলমানদের কাছে, এই বর্তমান হামাক এলাকার মুসলমানদের কাছে, যে ভাই আসেন আমরা নিজে কোরআন মেনে চলি এবং দেশেও কোরআনটা আমরা কায়েম করি, এই দাওয়াত দিলে সবাই এই দাওয়াত কবুল করবে? আপনারাই কল। কিছু লোক করবে আর বেশিরভাগ লোকই এই দাওয়াত কবুল করবে না। আল্লাহ পাক বলছেন রাআইতাল মুনাফিকিনা, বলেন
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। দেখতে পাবে মুনাফিকরা এই দাওয়াত কবুল না করে গাওয়াত আগ লেগে উঠে চলে যাবে। ধর এই আলোচনাই শুনবো না, এই আলোচনায়। তাহলে মুনাফিক চিনে পারছেন? কথা কওয়া লাগবে ভাই, মুনাফিক চিনে পারছেন? মুনাফিক চেনার জন্য আল্লাহ একটা বুদ্ধি দিছে। বুদ্ধিটা কে দিয়েছে সেটা কোন না? বুদ্ধিটা কি? যে খালি মানুষক দেখালে সে দাওয়াত দেওয়া। সে কি? যে আসো আমরা সবাই কোরআন মেনে চলি, এ দেশে কোরআন কায়েম করি। এই খালি দাওয়াত কোনা দিবে। রাআইতা, তখন তুমি দেখতে পাবা যে যারা মোনাফেক ভেতর থেকে মোনাফেক হয়ে আছে। মোনাফেক তো উপরে লেখা থাকে না, পেটও তো লেখা থাকে না, বুকও তো লেখা থাকে না, পিঠও তো লেখা থাকে না, এই যে কই কপালও তো লেখা থাকবে না। তাহলে চেনার বুদ্ধি কি? কোনো অক্ত পরীক্ষা করে মোনাফেক চেনা যাবি? পায়খানা পরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে, এক্সরে করে, ইসিজি করে, এগুলো পরীক্ষা দিয়ে মোনাফেক চেনা যাবি? কথা কয় না, ওমর ফারুক কথা কয় না। তাহলে মোনাফেক চেনার জন্য কি কোন অক্ত পরীক্ষা করা লাগবে? এই দুনিয়াতে মোনাফেক পরীক্ষা, হ্যাঁ, সেই আল্লাহ এই বুদ্ধিটা কে দিছে? আল্লাহর বুদ্ধি খারাপ হচ্ছে না ভালো হয়েছে? একের বুদ্ধি। তোমার আবার করেন আল্লাহ বলছে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, হ্যাঁ, যতই জেকের আজকার করুক, যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক, ওটা মোনাফেক না আসল, এটা চেনার একটা বুদ্ধি আছে। ওই নামাজি লোককে, ওই রোজাদার লোককে, ওই হাজিকে, ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে, ওই জেকেরকারীকে, যে সব সময় জেকেরে ফেকেরে চলে। কিসে চলে? এরকম লোক আছে না? নাই? সব সময় জেকেরে ফেকেরে চলে, চলে না? মানে ওর লোক চলতেইছে, হয় তাজবি দিয়া নাই না লোক দিয়ে চলতেছে না? এরকম লোক দেখছেন না? দেখছেন না? কথায় কথায় জেকের আজকাল চলতেছে। কিন্তু এই লোকটা গোপনে গোপনে, ভেতরে ভেতরে, বলেন গোপনে গোপনে এবং ভেতরে ভেতরে মোনাফেক হয়ে গেছে কিনা এটা জানার উপায়টা কি? দেখতে মনে হবে আল্লাহওয়ালা, দেখতে মনে হবে সুফি দরবেশ, ঠিক না? দেখতে মনে হবে কত আল্লাহওয়ালা, কেবলই আকাশত ফেরেশতাদের সাথে মিটিং করে নেমে এলো, এরকম মনে হবে দেখে। কথা কথা দেখে মনে হবে যে আকাশত চলছিল, ফেরেশতার সাথে মিটিং করে কেবলই নেমে এলো, গাঁওর থেকে সুগন্ধি এখনো বাড়াতেইছে। কথা কথা দেখে খারাপ করছে। কিন্তু এই লোকটা আসল ইমানদার না মোনাফেক, এটা চেনার দরকার আছে কিনা? একে একটা পরীক্ষা ফালাও। কিসব ফালাও? একটা পরীক্ষা ফালাও। পরীক্ষা করার সাথে সাথেই তোমার চোখের সামনে লোকটা ধরা পড়ে যাবে। লোকটা খালি বলবে আসো গো মুসলমান, কোরআন নিজে মানবো, গোটা দেশে কোরআন আমরা কায়েম করব। আজ থেকে আমরা কোরআনের পার্টি, আজ থেকে আমরা কোরআনের দলের লোক। এই ঘোষণা সবাই মিলে দেওয়া হোক। আমরা আর কোনো দল করব না, কোনো পার্টি করব না, শুধু কোরআন প্রতিষ্ঠার পার্টি করব। কি প্রতিষ্ঠা? শুধু কোরআন প্রতিষ্ঠার পার্টি করব। আসো, এই দাওয়াত দেওয়ার সাথে দেখবে সুসুর করে তোমার এই দরবার থেকে, এই মিটিং থেকে, তোমার এই বৈঠক থেকে সুসুর করে চলে যাচ্ছে। রাআইতা, তুমি দেখতে পাবা। রাআইতা মানে তুমি দেখতে পাবা আল মুনাফিকিনা, যারা গোপনে গোপনে ভেতরে ভেতরে মুনাফিক হয়ে আছে। ওপরে ওপরে সুফি, ওপরে ওপরে আল্লাহওয়ালা, ওপরে ওপরে ইমানদার, ঠিক না? অরিজিনাল খাঁটি ইমানদার ওপরে ওপরে, তাই মনে হচ্ছে না? কিন্তু যে এই দাওয়াত দিবে সাথে সাথে দেখতে পাবা দাওয়াত তোরা কবুলি করবে না, বরং ব্যাগর ব্যাগর করতে করতে চলে যাবে আর বলবে ধর্ম নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। কি বলবে? ধর্ম নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। হে নবী, এরকম উল্টাপাল্টা কথা কোথায় কোথায় যারা চলে যাবে, তুমি সাথে সাথেই বুঝে নেবে এরা হচ্ছে খাঁটি মুনাফিক। এখানে এক নম্বর মুনাফিক, এটা দুই নম্বর নয়। কয় নম্বর মুনাফিক? একের মুনাফিক। আল্লাহ পাক বলছেন এটা হলে একের মুনাফিক। এটা কতর মুনাফিক? যে কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই করছে না ধর্ম নিয়ে রাজনীতি, আমি ওটা করবো না, আমি তো এরা দল করি, তুটা বাদ দেয় সেটা ঢোকমো খায়। হেনবি তখন জেনে নিও এ লোকটা যতই তাহাজ্জুদ পড়ুক, যতই জিকির করুক, যতই নামাজি হোক, যতই পাকা রোজাদার হোক, যতই উমরা করুক, যতই হজ করুক, যতই দাড়ি টুপি জুব্বা ব্যবহার করুক, যতই সামনের কাতারে যায় নামাজ পড়ুক,
সামনের কাতার দূরের কথা, মৌলবীর উপরে যায়ও যদি নামাজ পড়ে তাও মুনাফিক। তাও কি তার উপরে আবার কি আছে, তাই না? সামনের কাতার তো কাতার, মৌলবীরও আগে যা পড়ছে, দেখি আমার সামনে আর কাকু থমো না, সবার সামনে যাবো, তাও মুনাফিক। তাও কি? তাহলে মুনাফিক চিনে পারছেন আপনারা? চিনলেন কিনা তাই কর। এবার আল্লাহ তাআলা বলছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছেন মুনাফিকের নারী এবং মুনাফিক পুরুষ এরা দুই দলে একই জাতের হবে। পুরুষও জেঙ্কা হবে, মহিলাও সেঙ্কা হবে। পুরুষদেরকে দাওয়াত দিলে উল্টা দেখে চলে যায়, আবার কিছু মহিলা আছে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, আসো গো মহিলারা আল্লাহর কোরআনের বাংলাদেশ তৈরি করি, তখন কিছু মহিলা ইসলামের বিরুদ্ধে মিছিল বার করবে, বলবে ওই পুরানা যুগের কোনো আইন আমাদের দেশে চলবে না। বলবে কি না? আমাদের কি প্যাকেট করবে চাচ্ছেন? ঢাকাতে গেলে মিছিল হয়, মহিলার মিছিল নামে কয় কোরআনের আইন আমাদের দেশে কিন্তু চলবে না, আমরা অত নিয়মের মধ্যে চলে পারবো না, দেহ আমার, পোশাক পরি না পরি সিদ্ধান্ত আমার। এটা কোন কথা ইলে? তাহলে এগুলো মুনাফিক কিনা? দেখা যায় এগুলো মুসলমানের নাম, কিসের নাম, কিন্তু এই উল্টা পাল্টা কথা কয়। কোরআনের সমাজ ওরা সহ্য করতে। তা আল্লাহ পাক বলছেন এই মুনাফিক পুরুষের মধ্যেও পাওয়া যাবে, আবার মহিলার মধ্যেও পাওয়া যাবে। দুই দল একই জাতের, বা'দুহুম মিন বা'দিন, বলেন বা'দুহুম মিন বা'দিন, একদল আরেক দলের মতোই, কেউ কম বেশি নয়, সমান তালে চলে। এরা সমান তালে, এরা সবাই মুনাফিক। এরা কি কাজ করে দেখেন, আল্লাহ বলছে লক্ষণটা দেন, তোমরা দেখবে। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহু আকবার। ওরা সব সময় নোংরা কাজের কথা বলে। যত নোংরা কাজ সবগুলো নোংরা কাজে উস্কানি দেয় এরা। আমার কথা বোঝেননি? নোংরা কাজ যত আছে, কোরআনের বিপরীত কাজ, নোংরা কাজ, এগুলোর মধ্যে খুব ওরা। কিন্তু ওই লোকগুলো যদি খাওয়া হয় আসো কোরআনের বৈঠক হচ্ছে, বসে করছে, খায়ার কাম পাননি, ঠিক না? কারণ নোংরা কাজও তারা কিন্তু ঠিক মতোই যায়, কোরআনের কাছে ওরা নেই। এরাই হলো মুনাফিক। এরাই কি? ওগুলা কাজে যদি কয় 200 টাকা করে এক একজনের দেওয়া লাগবে, বলে 200 হইলে তাও ঘর। আর এটা যদি কয় 10 টাকা করে দেওয়া লাগবে, যা আবার টাকাও চাস, এমনি কোরআনই শুনবো না, আবার টাকা, কথা ঠিক না? মানে ইমোকায় সে টাকা বাড়াবে না। যত নোংরা কাজের পেছনে ওরা খরচ করবে। এরকম লোক আছে, দেশও তো আছে, এই এলাকা তো আছে, দিয়ে এক একটা পাওয়া যাবে। তাহলে কোরআনের ভাষায় ওরা কি? যত নোংরা কাজে ওরা টাকা খরচ করবে, হুই হুল্লুর মার্কা কাজে, যে কাজে ধর্ম নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, সেরা কাজে এই হুলুস তুলা কাজ। পাতার মধ্যে পিকনিক খাওয়া হোক, আমাকে দল জিতিছে, বুঝেননি? 10টা হাঁস ফালা 30 জন, এক হাঁস 3 জন দে বসান, পশম শুদ্ধ খাই বেড়ে দিচ্ছে। এরকম আছে না নাই? ধরে কি খাওয়ারে হাঁস পর্যন্ত ব্যাগ খেলে মানুষ না খুশি, আমার পশম গুলো ফেলে দিবে তাই বলে, ঠিক না? আন্দারে মন্দিরে খালি সমানে টানোসার বলাচ্ছে। কিন্তু এই লোকগুলোকে যদি বলা হয় আসো আসো, আচ্ছা কোরআনের বৈঠক একটু বিস্কুট দিয়ে করা হোক, করছে কোরআনের বৈঠক আর বিস্কুট এমনি হয় না, আবার বিস্কুট মানে এটি আর 10 টাকাও খরচের ইচ্ছা, বরং এগুলোর পিছনে খরচ করবে বলে মনটা কি হয়, ওর গেলে মনটা বেজার হয়ে যায় যে না এগুলা কাজে খরচ। এদের নোংরা কাজ, নোংরা কথা বলে বেশি ওরা। কিছু লোক আছে নামাজও পড়ে আবার মুখ খারাপ সমানে করে, আছেন এরকম? চাষ চলে বসে সমানে মুখ খারাপ করতে, মানে যত কথার মধ্যে নোংরামি, কাজের মধ্যে নোংরামি, খরচের মধ্যে নোংরামি। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা মহিলারাও আছে আমার, যতই নামাজ পড়ে কিছু মহিলা খালি গোয়েন্দাগিরি কর না, এর কথা অক করছে, ওর কথা অক করছে, মানে নোংরা কথা, কথার মধ্যে নোংরামি, কাজের মধ্যেও নোংরামি।
আবার খরচের মধ্যেও নোংরামি আছে না? নোংরামি। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকদের চেনার উপায় হলো সঠিক কাজে এরা সহজে খরচ করতে চায় না। আল্লাহর কোরআনের পথে, হাদিসের পথে ওদেরকে খরচ করতে বললে মনটা কালো হয়ে যায়, কিন্তু নোংরা কাজ, নোংরা কথার পেছনে তারা দুনিয়ার খরচ করে, তখন তারা হাতেম তাই হয়ে যায়। কি হয়ে যায়? হাতেম তাই হয়ে যায়। লাও আবার আশা কয় কি এর তোরা বল শরীরতে টাকা 200 গেলে হামাক কামা কইসনি, হামাক কামা কইসনি, হামাক কইলে আমি দিন হয়নি ধর লে যা। আগে এসে টাকা খুঁজে দিচ্ছে, আর আমরা যদি ইসলামের নামে টাকা সাবার যাই, ওই ব্যাগ টাকা বাই হয় 5 বছর দৌড় কথা নিকলে যেতে ধরবে এলো। আল্লাহ পাক বলছেন এগুলো হলো কি? মুনাফিক। জোরে বলেন এগুলো কি? ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক বলছেন এরা ভালো কাজে বাধা দেয়। এই যে কোরআনের কাজ, এর সব ভালো কাজ পৃথিবীতে আছে? দেখবেন একদল লোক সমালোচনা করবে যে তোরা কি শুরু করলো, আরে ওটি কবে কিনা, কবে কিনা। যারা ভালো কাজে, কোরআনের কাজে, কোরআনের দাওয়াতের কাজে, কোরআনের আলোচনার কাজে যারা সমালোচনা করবে, আল্লাহ পাক বলছেন জেনে রাখো ওরা হলো পাকা মুনাফিক। না কাঁচা? এখন পাকা মুনাফিক। একের ভাই, তাই না? কতর মুনাফিক? আপনারাই কোন কত? একের কি? হ্যাঁ বলে একের মুনাফিক, ওরা পাকা মুনাফিক। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। ভালো কাজে হাতটাকে গুটে রাখে। ভালো কাজে হাতটা কি করে? গুটে রাখে না, দমো না। আর যত নোংরা কাজে হাত একের হাতেম তাইয়ের মতো বেড়ে দেয়। লাও কথলি বেলাও তাও করো, বুঝেননি? বলছে ফুটবল নিয়ে আসা হচ্ছে বাড়ি, 2000 করে দেবে, লে 2000 লে, তাও লিয়ে আয় ফুটবল। কথা কন না কে আছে না? নাই জোরে কর। মানে যত নোংরা কাজে, যে কাজে নামাজ নষ্ট, রোজা নষ্ট, উজু নষ্ট, গোসল নষ্ট, সময় নষ্ট, এগুলা কাজে দুনিয়ার যত খরচপাতি করবে, কিন্তু আসল কাজে তাদের হাতটা কি করবে? না না, ওগুলো আমি ট্যাবর আমার কি আছে বারে, অত ট্যাগুর পাবো। এখন কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে গরিব, আমার কি আছে বা। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন মুনাফিক নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক অঙ্গীকার করেছেন। কি করেছেন জোরে কন? অঙ্গীকার করেছেন মুনাফিক নারী পুরুষের জন্য। মুনাফিক নারী পুরুষের জন্য আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, এবং কাফেরদের জন্য ওয়াদা করেছেন। তাহলে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, এদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন নার জাহান্নাম, জাহান্নামের আগুন। মুনাফিকদের জন্য এবং কাফেরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা করেছে কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম মুনাফিকদেরকে আমি আগুন দিয়ে দেবো। কিসের আগুন দেব? জাহান্নামের আগুন দেব। ওমর ফারুক বুঝতে পারছেন কি আগুন দেব? জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে ভস্ম করে দেব। কিন্তু ভস্ম হবে না, আবার তার নতুন করে মানুষ হবে, আবার জ্বালানো হবে, আবার মানুষ হবে। নবী আমার বলেন মুনাফিকরা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। তাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার যা ছিল ভালো আমল, সবগুলো ভালো আমলকে আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা দিবে। নাউজুবিল্লাহ। যে মুনাফিকদের কোনো ইবাদত আমল নামায় থাকবে না, সব কি হয়ে যাবে? বাতিল। সব বাতিল। খালিদিনা ফিহা। এই মুনাফিকরা জাহান্নামে চিরকাল থাকবে।
ওরা কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে মুক্ত হতে পারবে না, জাহান্নাম থেকে কোনোদিন জামিন পাবে না ওরা। তাহলে আপনার কি মুনাফিক হবে? তা মুনাফিক না হওয়ার বুদ্ধি কি? মুনাফিক হওয়ার একটা বুদ্ধি পাওয়া গেল, যত ইবাদত কর খালি ইসলামী আন্দোলন করবো না, খালি মুনাফিক। কত কত সুন্দর একটা বুদ্ধি, ঠিক না? কথা কয় না? যত ইবাদত কর খালি ইসলামী আন্দোলন করবো না, এদেশে ইসলাম কায়েমের কোনো আন্দোলন করবো না, ব্যাস মুনাফিক হয়ে গেল। তাহলে ডাঁটে তুই জাহান্নামে চলে গেল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ডাঁটে চলে গেল, কেউ আটকা পারল না। বলছে তো থামাবে কে? জাহান্নামে যাওয়ার ব্যাপারে তোর সামনে কেউ দাঁড়াতে, তুই ডাঁটে চলে যাবো, বুক উঁচু করে যাবো, যাই যাইতে কি না যেতে মনে করেন কিল শুরু হয়ে যাবে, তাই না? আর যদি মুনাফিক হতে না চাও, সহজ একটা বুদ্ধি হলো, যত ইবাদত আছে ইবাদতগুলোর পাশাপাশি আল্লাহর কোরআন কায়েমের জন্য তোমাকে দল পাটি ধরা লাগবে। আল্লাহর কোরআন কায়েমের জন্য আন্দোলনে তোমার নাম থাকা লাগবে। যদি তোমার এই জায়গায় নাম থাকে, আল্লাহ যদি দেখতে পায় আবার এই বান্দা সব ইবাদত করে, আবার কোরআন কায়েমের আন্দোলনও করে, এ বান্দা মুনাফিক কোনোদিনও হবে না। এটা হলো খাঁটি বান্দা। কি বান্দা? এখন বলেন তো মুনাফিক হওয়ার বুদ্ধি কি আর না হওয়ার বুদ্ধি কি? আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন করতে হবে, তাহলে আপনাকে আর মুনাফিক হওয়া লাগবে না। আর যদি কোরআন কায়েমের আন্দোলন না করেন, মুনাফিক হওয়াটা সহজ না কঠিন হয়ে গেল? সহজ হয়ে গেল। আর যেই না মুনাফিক হয়ে গেলেন, আমল নামাটা বাতিল হওয়া সহজ না কঠিন? আরে মুনাফিক হওয়ার পরে মরার সাথে সাথে জাহান্নামে যাওয়াটা কঠিন না সহজ? সহজেই জাহান্নামে যাওয়া, যাতে কি না যেতেই খাবার দিবে, দিবে না? সেই খাওয়া। ইয়া হাসবুহুম, এই জাহান্নাম হবে তাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নাম হবে তাদের জন্য যথেষ্ট। এই জাহান্নাম ছাড়া তাদের আপন কোনো ঠিকানা বলতে আর কিছু থাকবে না। তাহলে মুনাফিক কি হিন্দুদের মধ্যে আছে? এতক্ষণ কি বুঝলাম? মুনাফিক হিন্দুদের মধ্যে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মধ্যে? মুনাফিক কারগের মধ্যে? সে মুসলমানের মধ্যে, ইবাদতকারীদের মধ্যে না ইবাদত ছাড়াগের মধ্যে? কোরআনের ভাষায় হচ্ছে মুনাফিক হবে ইবাদতকারীদের মধ্যে। আর ইবাদত যারা ছেড়ে দিয়েছে তো ওরা তো আগের তো সবই গেছে, ওরা আবার মুনাফিকই কি আর কাফিরই কি? মুনাফিক হচ্ছে ইবাদত যারা নিয়মিত করে তাইদের মধ্যে মুনাফিক। সব ইবাদত ঠিক আছে, শুধু একটা ইবাদত নেয়, একটা আমল নেয়, একটা কাজ নেয়, সেই কাজটা হলো আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন নাই, কোরআনের পক্ষে জেহাদ নাই, কোরআনের পক্ষে লড়াই করে না, সংগ্রাম করে না, এই দেশটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য চেষ্টা সাধনা করে না। এই লোকটা তখন মুনাফিক হয়ে গেল, লোকটা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ তার ওয়াদা খেলাপ করবে? আল্লাহ ওয়াদা করছে মুনাফিকদেরকে আমি অবশ্যই জাহান্নামেই দিব, এবং কোনোদিন এই জাহান্নাম থেকে বের হতে দেব না। আমি কেন বের হতে পারবে না? কারণ মুনাফিকদের কোনো ইবাদত আমল নামায় থাকবে না, সব ইবাদত আল্লাহ পাক বাতিল ঘোষণা দিবে। বলে সব বাতিল, সব কি? এই লোকটা পরকালে যা বলবে, আল্লাহ আমি এত ইবাদত করেছি কিন্তু আমার আমল নামার মধ্যে কিছুই নাই, এটা কার আমল নামা কাক দিল? আমি তো হজও করেছি, নামাজও পড়েছি, দাড়ি টুপি জুব্ব, তাহাজ্জুদ, নফল নামাজ, জেকের আজকার, বাপ মায়ের সেবা, আস্তাঘাট থেকে কাটা ফেলে দেওয়া, কত ভালো ভালো আমল করছি। মাদ্রাসার টাকা দিয়েছি, এতিমখানার টাকা দিয়েছি, ইলা আমার আমল নামাজ দিলে দিয়েছে, তার মধ্যে আমার কিছু লেখা ফাঁকা, এলা কাকটা কাক দিল? নাম তো আমারই লেখা আছে ওপরে, কিন্তু ভেতরে আমার কিছু না, ইলা কাকটা কাক দিল? তখন আল্লাহ খেলে ওটা ভোটের কাগজ পাইছো, নাম বদলে দিছি, ওটি তুই বাংলাদেশের ভোট পাইছো, এটি কথা ঠিক না? বাংলাদেশের ভোটের তো নাম বদলে দেয় না, এর কাগজ ওকি দেয়, ওর কাগজ এগিয়ে দেয়, যাই পাই 1 লাখ তাই বলে 1000, আর যাই পাশে 1000 তাই পাশে 1 লাখ, খালি ফর্ম বদলে দিচ্ছে, কি হয়ে গেছে? এত কাম হয়, এরকম হচ্ছে কিনা?
আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও মুনাফিক বান্দা শোনো, তোমার আমলনামার মধ্যে সব ইবাদতই ছিল, সব ইবাদতই তোমার সবগুলো পাতা পূর্ণ করাই ছিল। নামাজের পাতা নামাজ দিয়ে ভরা ছিল, রোজার পাতা রোজা দিয়েই ভরা ছিল, হজের পাতা হজ দিয়ে ভরা ছিল, দান খয়রাতের পাতা দান খয়রাত দিয়েই ভরা ছিল। কিন্তু এমন একটা অপরাধ তুমি করেছিলে, ওই অপরাধের কারণে তোমার সকল ইবাদত ওই পাতাগুলো থেকে আমি ডাস্টার দিয়ে মুছে দিয়েছি। কি দিয়ে? একবার সাফ করে দিছি, কিচ্ছু নাই। ওগুলো তোমার দোষ, ওটা আমার জন্যে নয়। তুমি দোষ করছো একটা একটা করে, আমি একটা একটা করে পাতা মুছে দিছি। এটা তোমার আমলনামা, এটা অন্য কারো নয়। তোমার কে মুনাফিকি করতে বলছিল? বলে কেউ করেনি, আমি একলাই করেছি, একলাই মর। কথা ঠিক না? কি জন্য করছিল মুনাফিকি? বলে আল্লাহ কোরআনের পাঠি না করলে, ইসলামের আন্দোলন না করলে মুনাফিক হওয়া লাগবে, এটা আমার বুঝুতি কোনোদিন ধরেনি। আমি আসলে অত বোঝার চেষ্টাও করিনি। মাঝে মধ্যে শুনতাম ইসলামে আন্দোলন করাই লাগবে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমার মনে হচ্ছিল এমনি কথা, আমি কথার কোনো গুরুত্ব দেইনি। ফাঁকা যাবে না, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ কিয়ামতের ময়দানে জাহান্নামে আসার পর বুঝতে পেরেছি কত বড় ভুলটা আমি করেছি। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারে, ওই একটা ভুলের জন্যই তোমার সব ইবাদত বাতিল হয়ে গেছে। এত কষ্টের ইবাদত, এত কষ্টের দান, এত কষ্টের বাপ মায়ের সেবা করা, সব কি হয়ে গেছে? কথা কর না ভাই রে, কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আপনাকে এরকম বাতিল চান? তা কি চান? কবুল হোক। কিন্তু কবুল হওয়া জিনিসও কি হয়? বাতিল হয়। কার দোষে হয়? আল্লাহর দোষে? আল্লাহর দোষ লওয়ার ঠেকা পড়ছে কি ফেরেশতাদের দোষে? ফেরেশতারা আমার উপরে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, দে আখ ফেরেশতা করছে, দে এরিটা বাতিল করে দে, এরকম করবে? ফেরেশতাদের কি ঠেকা পড়ছে? আপনি অপরাধ করছেন মুনাফিকি, যেই মুনাফিকি করছেন ওই মুনাফিকির ঠেলাতে আপনার আমলনামা এমনি বাতিল হয়ে গেছে। ফেরেশতারা কি করবে? ফেরেশতারা তো কিছু করবে পারবে। আল্লাহ পাক বলছে, এই মুনাফিকদের উপর আমি অভিশাপ করে দিলাম, লানত করে দিলাম। কি করে দিলাম? লানতটা কে করলো? এই আল্লাহ কিন্তু লানত করছিল ইবলিস। কেমন আছে নাকি? আজ থেকে আমি তোমাকে লানত করে দিলাম, যাও তুমি আমার অভিশপ্ত ইবলিস। কি ইবলিস? অভিশপ্ত ইবলিস। আল্লাহ পাক একদিন ইবলিসকে যেমন লানত করেছিলেন, ঠিক মুনাফিকদেরকে আল্লাহ পাক লানত করে অভিশপ্ত করে দিয়েছে। আল্লাহ যাকে লানত করবে তার আর বাঁচার কোনো, তাহলে মুনাফিকদের লানত করেছে কে? আল্লাহ। কারণ আপনারা বলেন ভাই কি করবেন? আপনারা কোরআনের আন্দোলন করবেন আপনারা? ইনশাআল্লাহ। তাও আপনার না ইনশাআল্লাহ কন, আপনি কন কি করবেন? ইনশাআল্লাহ কোরআনের আন্দোলন করবেন? হ্যাঁ না, মুনাফিক হয় মরবেন। মুনাফিক হলে কিন্তু একটা টেনশন থাকবে, পরকালী হিসাব বলে কিচ্ছু লাগবে না, এখানে হিসাব ছাড়াই খালি সরসর করে চলে যাবে। ফেরেশতা খালি কবেন ভাই জাহান্নাম কোন দিকে, ওরা খালি কবে দিয়ে এই চাও দিয়ে দৌ, ঠিক না? জাহান্নাম কোন দিকে ফেরেশতা কওয়া লাগবে। পাঁচা থেকে শর্ট মানে একবার জাহান্নামে আপনার ফেলেই দেবে, দেবে না? তোর এখন যা জাহান্নাম যা মুনাফিকের বাচ্চা, তুমি আর তো সব ইবাদতে ভালো আসলো, খালি একটা অপরাধ তোমার কে করবে? কথা ঠিক না? ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকদেরকে আমি চিরদিনের জন্য স্থায়ী আযাবের বাসিন্দা বানালাম। এরা মুকিম হয়ে থাকবে। কি হয়ে থাকবে? এরা জাহান্নামের মুকিম, এরা মুসাফির নয়। জাহান্নামে আলো আর কয়েকদিন পরে বার হয়ে গেল, এটা তো মুসাফিরি কাম। কিন্তু এরা জাহান্নামের মধ্যে মুকিম হবে, মুসাফির হবে না। মুকিম কাকে বলা হয়? গ্রামের স্থায়ী নাগরিক, তারা হলো মুকিম। আর হঠাৎ করে আলো 2-4 দিন থাকলো চলে গেল, তারা কি? মুসাফির। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা জাহান্নামের মুকিম বান্দা। মুকিম মানে
স্থায়ী বান্দা, এরা স্থায়ী নাগরিক, এরা চিরদিন। জাহান্নাম যতদিন আছে ওরাও ততদিন আছে। কি শান্তি, কথা ঠিক না? জাহান্নাম যতদিন আছে ওরাও ততদিন আছে। জাহান্নামও ভেঙ্গে চুরমার হচ্ছে না, ওরাও ভেঙ্গে চুরমার হচ্ছে না। আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের মধ্যে স্থায়ী বান্দা যারা, কি পার্মানেন্ট, মুকিম মানে পার্মানেন্ট, স্থায়ী যারা থাকবে তার মধ্যে এই মুনাফিক একদল থাকবে, তারা স্থায়ী। এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আচ্ছা, এই আলোচনার দ্বারা দেশের ইবাদতকারীদের দিকে তাকান তো, কয়টা ইবাদতকারী কোরআনের আন্দোলন করে? কথা কয় না। একটা মসজিদের সামনের কাতারে বেশিরভাগ লোক থাকে না, এবং সামনের কাতারে সোয়াব বেশি, এটা তো হাদিসেই আছে, আছে না হাদিস? এই জন্য সবাই সামনের কাতারে থাকে। তা কাতারের যাতে সামনে ঠিকই যায়, কিন্তু ওই লোকটা যদি কওয়া হয় আসেন ভাই কোরআনের আন্দোলন করি, ওই উল্টোমুখী এমন লাভ মারে, মানে ব্যঙ্গ অত জোরে লাভ মারবে আছে না? এরকম আছে না যে তুই কি কথা করছু রে? কোরআনের দল কর্ম মানে হইলো কোরবান খাওয়া দল কর্ম, কবে কবে কেন তাই কর? কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের দাওয়াত দেওয়ার পরে এ দাওয়াত যারা কবুল করবে না তারা হলো মুনাফিক। তারা কি? এরা জাহান্নামের স্থায়ী বান্দা। এদের জাহান্নাম কোনোদিন শেষ হবে না। কি হবে না জোরে বলুন? এবার শুরু করবে হচ্ছে সূরা তওবার 69। কত? 69। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ মুনাফিকরা দুনিয়ার, তোমরা তো আগেকার মুনাফিকদের মতোই তোমাদের চরিত্র, তোমরা তো আগেকার মুনাফিকদের মতো। এই সূরাটা মদিনার নাযিল হয়েছিল। মদিনার মুনাফিকদেরকে বলা হচ্ছে যে তোমরা যে মুনাফিক, তোমাদের আগেও একদল মুনাফিক, সব নবীর যুগেই মুনাফিক ছিল, তোমরা নতুন লয়, তোমরা আগেকার মুনাফিকদের ওই সিলসিলার মধ্যে আসো। তোমরা কি একলাই থাক? তখন ওরা না বল করে, আমরা একলা লয়, আরো আছে, বুঝেননি? মানে মদিনার মুনাফিকরা মনে করছিল জাহান্নাম মানে হামাগুড়িকে একলাই থাকা না করছে। তখন নবী কোরআন থেকে বললো যে তোমরা তো আগেকার মুনাফিকদের মতো। ওরা মুনাফিক বলছে তোমরা, তোমরা নতুন কেউ নয়, তোমরা পুরাতন গ্রুপ। নতুন গ্রুপ মানে নতুন গ্রুপ, পুরাতন গ্রুপ আরো আসলে তোমরা, ওরা না বল ফেলে যার খালি মেলা মুনাফিক, মেলা মুনাফিক। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, ওরা ছিল তোমাদের চাইতে বেশি শক্তিমান। তোমাদের কি বা জোর আছে, শক্তি আছে? ওদের দেহের শক্তি, অর্থবল, জনবল সব কিছুই ছিল তোমাদের চাইতে বেশি। কোনো লাভ হয় নাই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, ওগুলো দিয়ে জোরাতালি দিয়ে কোনো লাভ হয় নাই। ওরাই যখন জাহান্নামে গেছে তোমাদেরকে তো থাবড়াই জাহান্নামে নিয়ে যাবে, কথা ঠিক না? এক একটা লোকের শক্তি, বাহাদুর মার্কা লোক ছিল। আল্লাহ বলছে তাদের শক্তি তোমাদের চাইতেও বেশি ছিল। শরীরের শক্তি, অর্থ শক্তি এবং জনবল সবই ছিল বেশি। তোমাদের কি আছে এত বড়? কিসের বড়াই করো যে পরকালে আল্লাহর সাথে যুদ্ধ করবে? তোমরা খালি জাহান্নাম দিয়ে দেখুক, ওটি যা এটা কিছু হয়ে যাবি, এই কথা কেউ কোয়া পারবি? তুই ওটা যা কি করবু? মক্কার এক নেতা করছিল যে জাহান্নাম বলে অরিজন ফেরেস্তা, আর আমি চোরেই তো ঠিক করবো গিয়ে। আচ্ছা, এই মানুষ না পাগল? ফেরেস্তা চর কুড়ি মারবে, ফেরেস্তা এক চর মারলে উহুদ পাহাড় ভাঙ্গে চুরমার হবি। ওই সেই ফেরেস্তা গেল চর মারিচ্ছে, ওই কত কত নম্বর ব্যাগকের লোক তাহলে, তাও অলির ঝুনুক একলাই চড়াবে, তাহলে ক্যাঙ্গা মরো দুই একটা। আর তো ফেরেস্তা যদি এক হাত দিয়ে যদি আর ঠ্যাং ইঙ্গে ধরে ইঙ্গে ঘুমাতে ঘুমাতে যদি ছাড়িয়ে দেয়, তার 7 সমুদ্র তেল ওই পাতা পরিবার লাই পড়বি কিনা? তুই মারবি ফেরেস্তা, আল্লাহ ফেরেস্তা তোল্লা দুর্বল বেয়াদ। তা আল্লাহ পাক বলছেন তোমরা শক্তির বড়াই করো না, দলের বড়াই করো না, রাষ্ট্র ক্ষমতার বড়াই করো না। মুনাফিকি যদি প্রমাণ পাওয়া যায় ওগুলো কোনো কিছুই দেখা হবে না, জোরে সাতটা জাহান্নামী করে দেওয়া হবে। তোমাদের চাইতে তোমাদের আগের নবীর উম্মতদের মধ্যেও কিছু লোক মুনাফিক ছিল, তাদেরকে আমি সমান করে ফেলাছি। তোমাদেরকে সমান করা আমার কাছে কোনো ব্যাপার নয়। কথাটা কে বলতেছে? কথা কনাকে কে বলতেছে? আরে ভাই, কথা সাই দেন, আল্লাহ খুশি হবে যে আমার কথার উপর আরো সাই দিচ্ছে। কথাটা তো হামাল নয়, কথাটা কার?
ওয়া আকসারা আমওয়ালা ওয়া আওলাদা, ওদের সম্পদ এবং জনবল ছিল বেশি। ফাস্তামতাউ বিখলাকিহিম, তারা ভোগ করেছে তাদের পরিণতি, অর্থাৎ তারা আল্লাহর কাছে মুনাফিক হইয়া মুনাফিকের আসল মজা তারা ভোগ করতেছে। কোরআন তো বলতেছে তোমরা তো মুনাফিক করতেছো, তোমাকে মাফ করা হবে। মাফ করা হবে না, মরেই দেখো যে ওই মুনাফিকদের যেরকম পিটন হচ্ছে ওইটা আবার তোমাদের ওপর শুরু হবে। মাফ নাই, মুনাফিকের কোনো মাফ নেই। হ্যাঁ, মুনাফিক যদি তওবা করে বলে আল্লাহ আজ থেকে আর মুনাফিকি করবো না, কোরআনের আন্দোলন করবে আর চাইছিলাম না কিন্তু আজ থেকে শুরু করলাম, তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। করলে করবে, না করলে আমার করার কিছু আছে কিন্তু আল্লাহ তওবাকারীকে কি পছন্দ করে, ভালোবাসা। কিন্তু তওবা না করে যদি মারা যায় তাহলে মাফ কথা কয় না। তওবা করলো না, মারা গেল, মাফ হবে না। ফাস্তামতাউ বিখলাকিহিম, তারা ভোগ করতেছে তাদের পরিণতি। ফাস্তামতাতুম বিখলাকিকুম, তোমরাও তোমাদের পরিণতি ভোগ করবে। তোমাদেরকে একই মজা দেখানো হবে, যে মজা ওরা দেখতেছে সেই মজা তোমাদেরকে দেখানো হবে। বিশ্বাস না হয় মরে দেখ, বিশ্বাস না হয় যদি করেন হ্যাঁ তাই হবে, আমি এত ইবাদত করতেছি তাই বলে নামাজি লোক ধরে কোবাবে ফেরেশতারা, তাহলে আল্লাহ করছে বিশ্বাস না হয় মরে দেখ। মরার সাথে কোবানটা কিভাবে শুরু হয়, মরার সাথে টের বাবু। এ কথা তোর বিশ্বাস যদি হয় ভালো, না হয় মরেই দেখ, এখনই মর, তখনই দেখা যাবি তোর কোবানটা কিভাবে শুরু হয়। কামাস্তামতাআল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখলাকিহিম, যেভাবে মজা দেখানো হচ্ছে তোমাদের আগেকার মুনাফিকদেরকে তাদের মুনাফিকির জন্য মজা দেখানো হচ্ছে। যদিও ছিল তারা মুসলমান, যদিও ছিল তারা ইবাদতকারী, সব শুদ্ধা বাতিল করে দিয়া সোজা জাহান্নামী করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের আলোচনা খারাপ লাগতেছে ভাই, চলেন আমরা চা খেলাম, নহতর পাতা সেই চা, তাহলে পুরি গেল রে পাইছি। ওয়াখুতুম কাল্লাযীনা খাদু, আর একটা লক্ষণ মুনাফিকের, কোরআনী আলোচনা কোরআনের আন্দোলনের খালি সমালোচনা করে, যেটি বসে সেটি কয়। কোরআন লিয়ারা রাজনীতি করে মানুষেরা এই কথা বলে, বলে কিনা করছে কোরআন লিয়া রাজনীতি করে, কোরআন দিয়ে বলে দেশ শাসন করবে, কোরআন লিয়ারা ক্ষমতার যাবে, ইলে কি ইগলে এইভাবে তারা সমালোচনা করে। কি করে এইরকম সমালোচনা আগেকার নবীর উম্মতের মধ্যে যারা মুনাফিক ছিল তারা করেছে, আজ বর্তমানগুলো করতেছে। একই চরিত্র, একই চরিত্র। খদু মানে হলো সমালোচনা করা। কি করা জোরে কন? কোরআনের আন্দোলন যখন হয়, কোরআনের পার্টি যখন ময়দানে কাজ করে, একদল লোক বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করে আর বলে কোরআন নিয়ে কি পার্টি করা জায়েজ আছে, কোরআন নিয়ে কি রাজনীতি করা জায়েজ আছে, বলে কি বলে না? ইসলাম নিয়ে কিসের রাজনীতি? আসো ঠিক মতো নামাজ পড়ো, রোজা করো, জেকার আজকার করো, হালাল খাও, জান্নাতের সামনে দাঁড়াই কে যা সর্বনাশ, ওই পিঠেই জান্নাত যাবে সিঙ্গারা বাপ। কথা ঠিক না? তোর জান্নাতের সামনে কার দাঁড়াবার ঠেকা পড়ছে? তুই যা দিলি জান্নাত, ঠিক না? কোরআনের আন্দোলন বাদ দিয়ে যান না, এত সস্তা। কারণ ওদের মধ্যে কোরআনের চর্চা, এই কোরআনের আয়াতগুলোর যদি চর্চা করতো তাহলে এই দাঁতবাজি কতক্ষণ থাকে করলে নেই। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এই মুনাফিকরা যত আমল করেছে, যত প্রকার আমল করেছে, ফরজ আমল, সুন্নত আমল, ওয়াজিব আমল, নফল আমল। আমল তো মেলা রকম। প্রথম হলো ফরজ আমল, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত। আছে না নাই জোরে কন? কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে ওয়াজিব,
কিছু আমল আছে সুন্নত, কিছু আমল আছে নফল, কিছু আমল আছে মুস্তাহাব। কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন সর্বপ্রকার আমলগুলোকে তাদের আমল নামা থেকে বাতিল করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের আমল আছে না নাই? আছে বলেই তো বাতিল হলো। কথা কয় না। মুনাফিকরা যদি আমলই না করবে তাহলে বাতিল করলো করলে, তার মানে আমল ছাড়া যেগুলা সেগুলা মুনাফিক কিন্তু লয়। মুনাফিক হলো যাদের আমল চলতেছে। কি চলতেছে? ইবাদত চলতেছে। যাদের ইবাদত মানে তো আমল, ইবাদত চলতেছে, আমল চলতেছে, আমল করে করে আমলের পাহাড় তৈরি করেছে, এরকম আমলদার আছে না নাই? সব আমল করতে রাজি থাকে, সারা রাত নামাজ পড়তেও রাজি হবে, সারা বছর রোজা করতেও রাজি হবে, সারা দিন রাত জেকের করতেও রাজি হবে, জোরে জেকের, আস্তে জেকের, দাঁড়া জেকের, শুয়া জেকের, বসে জেকের, আবার হালকা জেকের করে সারা এলাকা ফাটিয়ে ফেলে দিবে। এরকম লোক আছে না নাই? মাইক দিয়া জেকের, মাইক দিয়ে জেকের আছে, কাক করছে, এত জেকের আজকার করেছে, যত ইবাদত বন্দেগী তার আমল নামার মধ্যে আছে। মুনাফিকি করার কারণে আল্লাহ পাক সব ইবাদত বাতিল বলে ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। কি বলে ঘোষণা দিয়েছে? এই যে দেখেন, শেষ, আমার আলোচনাও শেষ। ওয়া উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো জাহান্নামী, এরাই হলো। তাহলে আপনারা কি করবেন? সব ইবাদত করবেন আর ইসলামী আন্দোলন করবেন না, এই তো? সব ইবাদত করবেন, ইসলামী আন্দোলনটা খালি না করলেই তো হলো। মুনাফিক হওয়ার জন্য সহজ একটা পথ আছে না? মুনাফিক হওয়ার জন্য সহজ বুদ্ধি। সব ইবাদত পাকাপোক্তভাবে করো, 16 আনা করবো। কয় আনা করবো? সব ইবাদত 100% করবো, 16 আনা করবো, কিন্তু কোরআনের আন্দোলন 1%ও করবো না। একেবারে সহজভাবে মুনাফিক হয়ে গেলেন, কোনো খাটনি নাই। কি নাই? কোনো খাটনি নেই, আরামে আইসে মুনাফিক হয়ে গেলেন। মরণের পরে দেখতে পাবেন আপনার কোনো ইবাদত আমল নামার মধ্যে নাই। ওই বেহেশত যাওয়ার আর কোনো ঝামেলা নাই, বেহেশত যাওয়ার কোনো দরকার নাই। ডাঁটে আপনি চলে গেলেন, বুক উঁচা করে, সিনা টান করে, কোথায়? ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, আমরা মুনাফিক হয়ে চলে যাচ্ছি, জাহান্নাম কোন দিকে কও? কও জাহান্নাম কোন দিকে? বলে এইদিকে। দে দৌড়। কথা ঠিক না? এক দৌড়ে জাহান্নামে যাবে বললেন, সেই রকম খাওয়া, সেই রকম যাই দেখেন, গু, পেশাব, পায়খানা, গু, কার, সিগান, বমন, রক্ত এবং পোঁচ সবগুলো প্লেট করে সাজে রাখছে, যাতে কি না যাতে আপনার খাবার দিবে, না খালে চুরিয়া থাকবে, কুবিয়া খাবে, আপনার হা করে মুখের মধ্যে ঢেলে দিবে। চা খাই মুখ দিয়া, ওখানে গরম পানি ঢালবে মাথা দিয়ে। কোন জায়গাতে ঢালবে? মাথা দিয়ে গরম পানি দিবে, আর কবে এটা চা খা। এটা হলো জাহান্নামের চা। এটা মুখ দিয়ে খাওয়া যায় না, মাথা দিয়ে খা। কি দেখা? সেই শান্তি। কথা কন না কেন? সেই খাওয়া, খালি খাওয়া, কুবে কুবে খিলেবি, খাবার চাইবে না তাও এত আদর করে খিলেবি। খাবো না খা, মিস্টার মুনাফিক। তা আল্লাহ পাক বলছেন, মুনাফিক হইয়া তোমরা মরো না, তোমরা মরো মুনাফিক অবস্থায় নয়, মুনাফিকি ছেড়ে দিয়া খাঁটি ইমানদার হইয়া মরো। এই জন্য একটাই কাজ, সব ইবাদত করবো 16 আনা, ইসলামে আন্দোলনও করবো 16 আনা। বলেন, সব ইবাদত করবো 16 আনা, ইসলামে আন্দোলন করবো 16 আনা, নাকি 1 আনা? ইসলামে আন্দোলনও করবো 16 আনা, ইবাদতও করবো। ইসলামে আন্দোলন করবেন, ইবাদত করবে না, তা আবার হবে? তাহলে আমও গেল, সালাও গেল। আমার কথা বোঝেননি? তাহলে বলেন, ইসলামী আন্দোলন করব 16 আনা, সব ইবাদত করব 16 আনা। এইভাবে যদি আপনার জীবন তৈরি করতে পারো রে মুসলমান, আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, তুমি আমার খাঁটি ইমানদার বান্দা। উলাইকা হুমুল, বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো আমার হক
হক্কানি ইমানদার। এরা কি ইমানদার? যারা নাকি ইবাদত করবে 16 আনা আর ইসলামে আন্দোলনও করবে 16 আনা, এরা হলো আমার হক্কানি ইমানদার বান্দা। আর আমার হক্কানি ইমানদার বান্দার জন্য আমার জান্নাতের দরজা খুলে ফেরেশতারা বসে থাকবে। কি করবে? ফেরেশতারা দরজা খুলে বসে থাকবে, আসো, এই যে আপনার জান্নাত অপেক্ষা করতেছে, আপনি ঢোকেন।